সবকিছু তো স্বাভাবিকভাবেই এগুচ্ছিল। মা আর বাবা তো সব শত্রুকে শেষ করে নাগমণি শেষনাগের কাছে সমর্পণ করেছিল। তাহলে মা বাবা এখন কোথায়? আর আমায় শেষনাগ মন্দিরে ফেলে গেছিল কেন? হ্যাঁ, আরোহী একদম ঠিক বলেছে। ওর মা বাবার সাথে কি হয়েছিল? সব জানতে পারবে, ধৈর্য রাখো আর আগে দেখতে থাকো মা। এরপর ওরা আবার পবিত্র জলের দিকে তাকালো আর শুরু হলো নতুন অধ্যায়। শ্রাবণী আর অর্ণব শেষনাগের কাছে নাগমণি সমর্পণ করে নাগলোকে ফিরে যায় আর নাগরাজ নাগরানী হিসেবে নাগলোকের দায়িত্ব পালন করে। শ্রাবণীর পেটে শিশু আরোহী বড় হতে থাকে, কিন্তু হঠাৎ সমস্যা দেখা যায়। নাগরানী শ্রাবণীর প্রসবের সময় পার হয়ে যায়, তবুও জন্ম নেয় না আরোহী। অর্ণব চিন্তিত হয়ে পড়ে। নাগলোকের সব কবিরাজ বৈদ্যকে দেখায়, কিন্তু তারা কিছুতেই করতে পারে না কিছু। তখন কোনো বৈদ্য বলে অমাবস্যা তিথিতে নাগরাজের নাগরানীকে একা পৃথিবীলোকে যেতে হবে এক মনুষ্য বৈদ্যের কাছে। তিনি এমন জড়িপুটি দেবেন যা খেলে নাগরানীর সন্তান প্রসব হবে। অনেক চিন্তা ভাবনা করে নাগরাজ অর্ণব আর শ্রাবণী রাজি হয়। সেই রাতে নাগলোক থেকে বেরিয়ে পৃথিবীলোকে আসেন আর সেই বৈদ্যের বাড়িতে যান। তখন সেখানে গিয়ে বৈদ্য বলে যে এই জড়িবুটিতে খেলে সন্তান তো জন্ম নেবে, তবে আপনারা আর ইচ্ছাধারী নাগ থাকবেন না, সাধারণ মানুষে পরিণত হবেন, কিন্তু আপনার সন্তান ইচ্ছাধারী থাকবে। সব শুনে সন্তানের কথা ভেবে অর্ণব রাজি হয়, কারণ ওদের ভবিষ্যৎ সন্তান নাগরাজ বা নাগরানী হবে। আর নাগলোকে ফিরে গিয়ে ওরা নিশ্চয়ই কোনো উপায়ে আবার নাগ শক্তি ফিরে পাবে। তাই কিছু না ভেবে রাজি হয় ওরা। আর জড়িবুটি খেয়ে বৈদ্যের বাড়িতেই প্রসব হয় শ্রাবণী। জন্ম নেয় আরোহী। কিন্তু বৈদ্যের স্ত্রী ভীষণ লোভী ছিল। সে নাগনাগিনীর আসার খবর পেয়ে মহল্লার সবাইকে জানায়। সে জানতো না শ্রাবণী অর্ণব তখন সাধারণ মানুষ। এরপর গ্রামের লোভী জমিদার অজিত সিংহানিয়া আর তার ভাই বোনেরা মিলে বৈদ্যের বাড়িতে হানা দেয়। বৈদ্যের সহযোগিতায় পালায় অর্ণব আর শ্রাবণী ছোট আরোহীকে কোলে নিয়ে। পিছনে অজিত সিংহানিয়া আর তার দল বলেরা। হঠাৎ একটা মন্দিরের সামনে এসে পড়ে ওরা। অর্ণব শ্রাবণী আরোহীকে শেষনাগ মন্দিরে রেখে পালাতে থাকলে তখন অজিত ধরে ফেলে। আর উদ্দেশ্য সফল না হয় মেরে গুলি করে ফেলে। মারা যায় অর্ণব শ্রাবণী। আর ছোট্ট আরোহীকে কুড়িয়ে পায় মন্দিরের পাহারা দেওয়া নাগিনী পদ্মাবতী। তার মেয়ে অন্তরা আর বোনের মেয়ে অনিতার সাথে আরোহীকে বড় করে তোলে। তুমি তাহলে আমাদের নাগরানী শ্রাবণের মেয়ে? সেই রাতে নাগলোক থেকে বেরিয়ে ওনারা আর ফিরে না আসায় আমি নাগরাজের দায়িত্ব পালন করছি, কিন্তু তুমি এসে গেছো। আমাদের রাজকুমারী আরোহী ফিরে এসেছে। এখন আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দিতে চাই। না মহারাজ, এই দায়িত্ব আপনাকে আরো কিছুদিন পালন করতে হবে, কারণ এখন আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তাই আমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে, শত্রুদের শেষ করতে হবে। একজন ইচ্ছাধারী নাগিন হিসেবে এটা আমার কর্তব্য।
হ্যাঁ আরোহী, আর এই প্রতিশোধে আমি তোর সাহায্য করব। ঠিক আছে, ততদিন পর্যন্ত আমিও তোমাদের সাথে থাকতে চাই। আমাদের রাজকুমারের প্রতিশোধ মানে আমাদেরও প্রতিশোধ। সূর্যের ওদের সাথে যাওয়ার কথা শুনে আরোহীর চেয়ে আনিতা বেশি খুশি হয়। এরপর নাগরাজ আর আদিনাগ সহ নাগলোকের সবার থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করে আরোহী, আনিতা আর সূর্য। নাগপুর গ্রামে ফিরে আসে ওরা। রাতে সবাই একসাথে পরিকল্পনা করছিল, তখন আনিতা বলে, কিন্তু আরোহী, অজিত সিংহনিয়া তার পরিবারকে নিয়ে শহরে চলে গেছে। ওরা তো আর এখানে ফিরে আসবে না। তাহলে আমরা ওদের কাছাকাছি থেকে প্রতিশোধ নেব কিভাবে? আমরা শহরে যাব আর ওই বাড়িতে থেকে প্রতিশোধ নেব। কিন্তু কিভাবে? অভির সাহায্যে। আমার মন বলছে অভি ওর বাবাকে রাজি করাবে। আমার আর ওর বিয়ের কথা বলবে বাড়িতে, আর সবাই রাজি হলে আমায় নিতে আসবে। সত্যিই আসবে কি? কারণ ওর চোখে আমি আমার ভালোবাসা দেখেছি, এটা মিথ্যে হতে পারে না। আসবে, অভি নিশ্চয়ই আসবে, আসতে ওকে হবেই। পরের দিন সকালে দোকানে ফুল নিয়ে যাওয়ার জন্য বাগানে যায় আরোহী। আর ফুল সংগ্রহ করে ফিরে আসার সময় হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগে আরোহী, আর শাড়িতে পা লেগে ঘুরতে ঘুরতে গাড়ির উপর পড়ে আরোহী, আর ফুলগুলো গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে। গাড়ি থেকে বেরিয়ে আসে অভি। ওঠার পর অভিকে না দেখে আরোহী বলে, আরে, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, আমার সব ফুলগুলো নষ্ট হয়ে গেল। সরি আরোহী, আমি বুঝতে পারিনি। গাড়ি হঠাৎ থামতেই তুমি ঘুরতে ঘুরতে সামনে এসে পড়লে। আই এম রিয়েলি সরি। আর ইউ ওকে? অভি, তুমি? না, আমার তেমন লাগেনি। তুমি তো শহরে চলে গিয়েছিলে না? হ্যাঁ, তোমার মনে আছে আমি তোমায় আমার মনের কথা জানানোর পর কি বলেছিলে তুমি? যে আমার সাথে তোমার নাকি অনেক পার্থক্য, আমরা কোনোদিন এক হতে পারবো না, আমার পরিবার তোমায় মেনে নেবে না। ঠিকই তো বলেছিলাম অভি। কোথায় তুমি আর কোথায় আমি? আমাদের মিল কখনো হবে না। পার্থক্য থাকতে পারে, কিন্তু এসব বাদ দিয়েও একটা সম্পর্ক হয়। সেটা আমি বাড়িতে সবাইকে বুঝিয়েছি এবং সবাই মেনে নিয়েছে। এখন আর কোনো বাধা নেই আরোহী। বাবা রাজি হয়েছে তোমার আমার বিয়ের জন্য। তাহলে তুমি একা কেন এসেছো? তোমার বাবা কোথায়? বাবা আর ছোট মা আসছে, ওদের হাতের কাজ সারতে দেরি হচ্ছিল, তাই আমি আগেই চলে এসেছি আরোহী। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না তোমায় এই খুশির খবরটা দেওয়ার জন্য। আমি ভীষণ ভালোবাসি তোমায় আরোহী। তুমি সত্যি বলছো অভি? আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমিও তোমায় ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম আমি। আহ, দেখেছো তো, খুশির খবর দিতে এসে গাড়ির ধাক্কায় আমার পা ভেঙে দিলে তুমি। আহ, মরে গেলাম। কই দেখি দেখি। ইস, তোমার খুব লেগেছে তাই না? ভয় পেয়ে গেছো তাই না? কিছু হয়নি আমার, মজা করছিলাম। তুমি না ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। চলো চলো, এই খুশির খবরটা আনিতা আর সূর্যকে দিতে হবে। আনিতা তো তোমার বোন, কিন্তু ওই সূর্যকে? আরে, তুমি চিনবে না ওকে। শহরে থাকতো, কালই এসেছে, আনিতার স্বামী। ও মাই গড, আনিতার বিয়ে হয়ে গেছে? অনেক আগেই। এবার চলো। এরপর অভিকে নিয়ে বাড়িতে গেল আরোহী, আর সূর্যের সাথে পরিচয় করিয়ে দিল। অভি, এই হচ্ছে সূর্য, আমাদের আনিতার বর। হাই, নাইস টু মিট ইউ। আরোহীর কথা শুনে অবাক হলো আনিতা, আর সূর্য তখন আরোহীকে চোখ টিপ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিল। আর ওরা তখন থেকেই স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে লাগলো। এতে অবশ্য আনিতার খুব সুবিধা হলো, এই সুযোগে সূর্যের কাছাকাছি আসতে পারবে সে। কিছুক্ষণ পর অজিত সিংহানি আর অভির ছোট মা এলো আরোহীদের বাড়িতে, ওদের বিয়ের কথা বলল এবং ঠিক হলো আজই আরোহীরা ওদের সাথে শহরে যাবে এবং সিংহানিয়া ম্যানশনে ওদের বিয়েটা হবে। আরোহী রাজি হলো ওদের প্রস্তাবে। শহরের পথে পাড়ি দিল ওরা।
সন্ধ্যায় পৌঁছে গেল সবাই। অনু, অভ্র অনেক খুশি হলো ওদের দেখে। সবাই বিয়ের অনুষ্ঠানে মেতে উঠল। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।